নমস্কার বন্ধুগণ, আপনারা হয়তো একটা গান শুনে থাকেন প্রায়শই। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। তো দেখুন, আমাদের হাত, পা, মন সমস্ত কিছু, মানে মনটাকে বাঁধতে পারে না, কিন্তু হাত পা আমাকে হয়তো বেঁধে রাখতে পারে। তো আমি এখন যে কথাগুলো বলছি একটু অ্যানাটমিক্যাল পজিশনের কথা বলবো। তো আমাদের শরীরে সবথেকে অঙ্গীভূত সবথেকে বড় হাড়, সেটা আপনারা হয়তো জানেন, যে হাঁটু থেকে একেবারে হিপ জয়েন্ট পর্যন্ত, মানে নিতম্ব পর্যন্ত, হ্যাঁ, কোমরের, হাঁটু থেকে কোমর পর্যন্ত যে হাড়টা আর কি, সেটা হচ্ছে সবথেকে বড় হাড়। সেটার নাম হচ্ছে কি, ফিমার। তো ফিমারটা হচ্ছে বড় হাড়। আর ফিমারের নিচে কি থাকে না, প্যাটেলা। প্যাটেলা অর্থাৎ কি না, ইতে মালাই চাকি বা হাঁটু, হাঁটুর যে হাড়, যে একটা বাটির মতো থাকে না, ওইটাকে বলা হয় মালাই চাকি। তার নিচে দুখানা হাড় থাকে, একটা একটু মোটা থাকে, একটা একটু সরু থাকে। আপনারা হয়তো জানেন, টিবিয়া বলে, টিবিয়া। তো আমি বলছি টিবিয়ার উপরের কথা, মানে মালাই চাকি। মালাই চাকিটা হচ্ছে মুভমেন্ট করার জন্য, হাঁটার জন্য, পা ওঠানো নামানো বা ভাঁজ করা, এইসবের ব্যাপারটা দেখে। মানে প্যাটেলের মধ্যে, হ্যাঁ, যেমন সাইকেলের যেমন প্যাটেল থাকে, সেরকম আমাদের প্যাটেলা। সে প্যাটেলের মধ্যে সমস্ত কারুকার্যগুলো হয়। তার উপরে থাকে ফিমার, সেই মোটা যে হাড়টা, সেই মোটা হাড়টাকে বলা হয় ফিমার। এইটা কিন্তু সবথেকে মানবদেহের সবথেকে লম্বা হাড়। তো যাই হোক, সেই ফিমার সারা শরীরের, মানে আমাদের যে বডি ওয়েটটা, মাথার ওজন কিন্তু সবথেকে বেশি। মাথার ওয়েট, বুকের ছাতির ওয়েট, পেটের নাড়ি ভুঁড়ি, হ্যাঁ, যা আছে আর কি ভিতরকার, মানে আমি সাধারণ ভাষায় বলছি, নাড়ি ভুঁড়ি বলছি, বা লিভার, প্যানক্রিয়াস, বা স্প্লিন, বা এই ধরনের যে গল ব্লাডার, বা ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, সব কিছু, পাকস্থলী, কোনো কিছু আমি ধরুন বললামই না। তো সমস্ত শরীরের ভারটা বহন করে কে, ফিমার। তো ফিমার যখন দুর্বল হয়ে আসে আর প্যাটেলা যখন, মানে অসুবিধার মধ্যে পড়ে, তখন কী কারণে পড়ে না, শরীরের ওজন যখন বেড়ে যায়। আমরা খাদ্যাভ্যাস যদি পরিত্যাগ না করতে পারি, খাদ্যাভ্যাস মানে যা পেলাম তাই খেলাম, যা কিছু পেলাম খেয়ে নিলাম, একেবারে গোগ্রাসে গিলে নিলাম, তাহলে কি করে হবে? তেল আমরা অতিরিক্ত মাত্রায় যদি খেতে থাকি, তাহলে আমাদের শরীরে চর্বি, মানে ফ্যাট জমে যাবে, এবং ফ্যাট যদি ভিতরে জমে, ওজন বেড়ে যাবে। আর ওজন বাড়লে প্যাটেলা থেকে পায়ের উপরেই তো সমস্ত ওজনটা বহন করবে। তা পা কতদিন আপনাকে সাথ দেবে? যখন আপনাকে পা আর সাথ দেবে না, তখন আপনি কিন্তু একাকিত্বর মধ্যে পড়ে যাবেন। আপনার ইচ্ছা থাকলেও 2 কদম বাড়িয়ে একটু সিঁড়ি দিয়ে নেবে শখ থাকলেও, আপনার সুন্দর গালিচা দিয়েও আপনি কিন্তু বন্ধু হাঁটতে পারবেন না। আপনার যত সুন্দর ফুলের বাগানেই থাক না কেন, সেখানে কিন্তু আর হাঁটাচলা করতে পারবেন না। কারণ আপনার পা যদি সাথ না দেয়, আপনার ফিমার যদি দুর্বল হয়ে পড়ে, আপনার প্যাটেলার মধ্যে যদি সেই মানে কি বলবো, সেই তেল যদি শুকিয়ে যায়, বাংলা ভাষায় যেটা বলছি আর কি, তো তাহলে আপনি তো আর হাঁটাচলা করতে পারবেন না। আপনি উঠতে গেলে মারে বাবারে, ওরে বাবারে, আপনার পা যেহেতু আর পারছে না আপনার ভর বহন করতে, কারণ আপনি এত খাওয়া দাওয়া করেছেন, এত সুস্বাদু খাওয়া দাওয়া করেছেন, আপনি ওজন অতিরিক্ত বাড়িয়ে ফেলেছেন। আপনার হাইট অনুযায়ী আপনার ওজন অনেক বেশি করে ফেলেছেন, যার ফলে আপনি আর, আপনার ফিমার বলছে আমি আর পারবো না, আমি মালাই চাকি বলছে আমি আর পারবো না, সাথ দিচ্ছে না। সাথ না দিলে কী হবে? আপনি কিন্তু বরবাদ। হ্যাঁ, সাথ যদি না দেয় সাথ, ফিমার যদি না দেয় সাথ, প্যাটেলা যদি না দেয় সাথ, আপনি কিন্তু বরবাদ। তো কথাটা যদিও শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। কারণ পায়ের দুটো পা আপনার যদি একবার অকেজো হয়ে পড়ে, আপনি কিন্তু আর বন্ধু সেই শখ আহ্লাদ মনের মধ্যেই পুষে রাখতে হবে, চোখের জলে ভেসে যাবেন, আপনি একা হয়ে যাবেন। কেউ আপনাকে কিন্তু 2-1 দিন সাথ দিলেও
আপনি আর কিন্তু পারবেন না। তাই শরীরের ওজন ঠিক রাখুন, যা কিছু মানে একেবারে যা সামনে পাবেন সমস্তটা কিছু কিন্তু গোগ্রাসে খাবেন না, এবং জলটা ঠিকঠাক পান করুন। কারণ মানে বডি ওয়েট অনুযায়ী 20 কেজি বডি ওয়েটের অ্যাগেনস্টে 1 লিটার জল, যদি 60 কেজি ওজন থাকে 3 লিটার জল, এই পরিমাপে আপনারা জলটা খেতে থাকবেন। আর শরীরকে সুষম খাবার দিন, সঠিক সময়ে খাবার দিন, এবং স্বাস্থ্যবর্ধক খাবার দিন। তাহলে আপনার স্বাস্থ্যবর্ধক মানে এই না যে আপনি প্রচুর পরিমাণে ফ্যাট, প্রচুর পরিমাণে অনেক কিছু খেয়ে ফেললেন, তা কিন্তু না বন্ধু। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি নরেশ বিশ্বাস, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে একটু আমাকে আপনাদের পাশে জায়গা করে দেবেন। ধন্যবাদ। আজকে এটুকুই। পরের ভিডিওতে আমি অন্য কথা নিয়ে বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।